চলছে সারা দেশে কোটা সংস্করণ আন্দোলন। এর এই ধারাবাহিকতায় রংপুরেও হয়ে গেল কোটা বিরোধী আন্দোলন 16 তারিখ 2014 রংপুর পায়রা চত্বর মোড়ে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আন্দোলন করতে গিয়ে আমাদের রংপুরের দুইজন ভাই বোন পরলোক গমন করেছেন পুলিশের গুলিতে। আমি দেখেছি ভাইটা বুক পেতে দিয়েছে, একজন পুলিশ সরাসরি মারল। তো আমার প্রশ্ন হচ্ছে, এই পুলিশ ভাই যে গুলিটা করলো তাকে একটু মায়া লাগেনি গুলিটা করার জন্য? তার কি একটু বিবেকে বাঁধেনি? কিয়ামতের দিন সবচেয়ে আগে যে বিচারটা হবে সেটা হলো কাউকে হত্যা করার, কাউকে কারো জীবন নাশ করার বিচারটাই আল্লাহ সবচেয়ে আগে করবেন। তা এই যে পুলিশ ভাইকে বললাম যে ভাই আপনি কেন গুলিটা করলেন, কেন ভাইটাকে মারলেন? আপনি চাকরি করেন বলে আপনাকে একজনকে গুলি করে মারতে হবে? এর দায়ভার তো আপনার, এর দায়ভারটা পুরাই আপনার। কেন আপনি গুলিটা করেছেন, এর দায়ভারটা এবং এর কর্মফলটা পুরোটা আপনাকেই ভোগ করতে হবে। অন্য কেউ এই পাপের ভোগটা নিবে না, আপনাকেই এটা নিতে হবে। এবং আপনার এই বিচারটা অবশ্যই কিয়ামতের দিন হবে এবং সবচেয়ে আগে এই বিচারটাই হবে আপনার। তো আপনি চাকরি করতে গিয়ে নিজের পাপ পূর্ণ করবেন? এটা কি বিবেকবান মানুষের পক্ষে সম্ভব? একজনকার বুকে ঠাস ঠাস করে গুলি করে তাকে হত্যা করে ফেললেন। আপনার কি একটু খারাপ লাগেনি? আপনার পরিবারের যদি কাউকে এভাবে করতো তাহলে কেমন লাগতো আপনাকে? আপনার একটু মায়া হয়নি? আপনি একজনকে একটা পরিবারের একজন সন্তানকে এভাবে আপনি নিঃশেষ করে দিলেন। একবারও ভাবেননি যে এই স্টুডেন্টটা গেলে বা এই সন্তানটা গেলে ওই পরিবারটার কি অবস্থা হবে, বা এই পরিবারটায় পুরোভাবে এই ছেলেটার উপর ডিপেন্ডেন্ট হতে পারে? আপনার তো যেমন আপনি চাকরি করেন, আপনার উপরে একটা পরিবারের ভার আছে এবং ওই পরিবারটাকে আপনি বহন করতেছেন, সেরকম ওই ছেলেটারও একটা পরিবার আছে। ওই ছেলেটার উপরে ওই পরিবারটা নির্ভর করে। আপনিও যেমন চাকরি করে, পেটের দায়ে চাকরি করে আপনার পরিবারটাকে দেখেন, তাদের দায়িত্ব পালন করেন। নিশ্চয়ই ওই পরিবারটা ওই ছেলেটার উপরে নির্ভর করত এবং তাদের অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, অনেক সাধনায় তাকে মানুষ করছেন। কেন তাদের এই স্বপ্ন সাধনা ভেঙে দিলেন? এখন একটা কথা আপনি ভাবেন যে ওই পরিবারটার অবস্থা এখন কি হয়েছে, তাদের অন্তরাত্মা কি বলতেছে, তাদের কলজা ছিঁড়ে যাচ্ছে, তারা হাহাকার করতেছে দুনিয়াতে। এই দায়ভারটা কার? এই দায়ভারটা কার একটু বলেন। এই দায়ভারটা পুরোই আপনার। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনার বিবেক আপনাকে অলওয়েজ দংশন করবে এই ছেলেটার জীবন নাশ করার জন্য। তো সবাই ভালো থাকবেন বন্ধুগণ। ভিডিওটা ভালো